নমস্কার, আমি সুমনা। আমার চ্যানেল রাঁধুনিতে সকলকে স্বাগত। চলুন দেখে নিই আজকে কি তৈরি করে নেব। যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আমি দুই ধরনের পিঠে তৈরি করে নেব। সিদ্ধ পিঠে এবং দুধ পিঠে তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর মধ্যে লবণ দিলাম। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল গরম করে নিয়েছি, আস্তে আস্তে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পিঠে বানানো শিখেছি আমার মায়ের কাছে, তখন তৈরি করিনি, আজ তৈরি করছি মেয়েদের জন্য। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছিলাম, তাতে দুই ধরনের পিঠে তৈরি করছি। এবার ডো বানিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার এই ডো থেকে অল্প করে লেচি নিয়ে ক্ষীরের পুর ভরে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর ভিজে কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। ভিজে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ ঢাকা ছাড়া রাখলে শক্ত হয়ে যাবে। গ্যাসে দুধ সমেত হাঁড়ি বসিয়ে দিয়েছি। দুধ আগে ফুটিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ফুটে উঠতেই গ্যাস কমিয়ে দিলাম। এবার একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধ নিয়েছি 1.5 লিটার। গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে থাকবে আর পিঠেগুলো দুধের মধ্যেই সিদ্ধ হয়ে ওপরের দিকে ভেসে উঠবে। এবার একটু হালকা করে নাড়িয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর যখন পিঠেগুলো ভেসে উঠল, এবার পাটালি গুড় দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবে সে সেইভাবেই দিতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে, বেশ ঘন হয়ে গেলে তবেই নামিয়ে নেব। এবার বেশ ঘন হয়ে এসেছে, ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার তৈরি হলো দুধ পিঠে। এবার তৈরি করে নেব সিদ্ধ পিঠে। তার জন্য গ্যাসে হাঁড়িতে জল বসিয়ে নিলাম।
জলে ঢাকা দিলাম, ফুটে উঠলে পিঠে দেব। এবার ফুটে গেছে জল, একে একে পিঠে ছেড়ে দিচ্ছি। সব পিঠে এখন জলের নিচে, সিদ্ধ হয়ে গেলে ঠিক জলের ওপর ভেসে উঠবে। গ্যাস এখন একেবারে লোতে করে রেখেছি। সিদ্ধ পিঠে কেউ কেউ নারকেলের পুর দিয়ে করে, আমি কিন্তু ক্ষীর দিয়ে করছি। 10 মিনিট পর ঠিক সিদ্ধ হয়ে গেছে, এবার ওপর দিকে ভেসে উঠছে। এবার একটু নেড়ে দিলাম, আস্তে আস্তে পিঠেগুলো সব জলের ওপরে ভেসে উঠছে। পিঠে সব সেদ্ধ হয়ে গেছে, আমি একে একে পিঠে উঠিয়ে নিচ্ছি। তৈরি হলো আমার সিদ্ধ পিঠে। ঝোলা গুড় দিয়ে সিদ্ধ পিঠে খেতে দারুণ লাগে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন।